মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে? জানাজার পর কবরে শায়িত করার আগে 40 কদম নেওয়া হয়, এর সঠিক নিয়ম কি? দেখুন, এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় 4 জন 4টা খুঁটি কাঁধে নেয়, তো 10 কদম পর পর না যেন 40 কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায়, ডানালা বামে, বামালা ডানে, সামনেলা পিছনে, এরকম করে। আছে না? এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই। এগুলো কোরআন হাদিসে কোথাও বলে নাই। যেটা বলছে ওটা আমরা জানি না। সেটা কি? সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেয়। 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ, মানে বিশাল বড়। আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয়, সে পর্যন্ত সে অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 1 কিরাত সওয়াব দান করে। আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায়? একান্ত কাছের কয়েকজন যায়, মানুষ যায় না, জানে না এই সওয়াবটা। তাহলে যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা হাদিসে নাই ওইটা জানে। অর্থাৎ ওই 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করে, এটা কোনো হাদিসে নাই। আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমা শাহাদা, মিনহা খালাকনাকুম, আরো অনেক কিছু পাঠ করতে হয়। এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই টাইমটাতে আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা, আপনাকে এরকম মানুষের কাঁধে উঠতে হবে, সেটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে, সেটা চিন্তা করবেন, শিক্ষা গ্রহণ করবেন। এটা আপনার ভাবনার সময়, আল্লাহর দিকে রুজু হওয়ার সময়, শিক্ষা গ্রহণ করার সময়। বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি। আপনি মনে চাইলে জিকির আজকার করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিসের নামে সেটা বানিয়ে নেওয়া যাবে না।